আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে রিসেট করতে হয় এবং স্ন্যাপশট সেট করতে হয়। সো এর জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। আমরা wp.admin যে আছে আপনাদের সাইটটা দিয়ে তারপর wp.admin এ যে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি চলে যেতে পারি এখানে প্লাগইনসে। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনে যাব আমরা এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে যে লিখবো wp রিসেট। ওকে, এটা দিয়ে আমরা সার্চ দেব। দেখেন এখানে একটা wp রিসেটের একটা মোস্ট অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টুল। এটা আমরা দেখেন প্রায় 932টা রিভিউ আছে, 4000 প্লাস অ্যাক্টিভেশন ইনস্টল আছে। মোটামুটি ভালো একটা রিভিউ আছে। আমরা এটা ইনস্টল দিয়ে নেব। ওকে, ইনস্টল দেওয়ার পর এখানে আমরা অ্যাক্টিভ করে নেব, অ্যাক্টিভ প্লাগইন। ওকে, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে প্লাগইন, অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি চাইলে ওপেন রিসেট টুলস থেকে আপনারা এই সেটিংটা যেতে পারেন, অথবা আপনারা এখান থেকে টুলস থেকে গিয়ে ডাইরেক্ট রিসেট এই অপশনটাতে ক্লিক করতে পারেন। বুঝছেন? আমরা এখান থেকে চলে যাব আমাদের প্লাগইনসে রিসেট, ওপেন রিসেট টুলস, এখানে চলে যাব। এখান থেকে আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করব। দেখছেন এইখানে রিসেট অপশন আছে। আমরা আগে এখান থেকে রিস্ট করব না, এর আগে আমরা একটা স্ন্যাপশট নিয়ে রাখবো। যার কারণে স্ন্যাপশটটা নিয়ে রাখলে হবে কি, আমাদের ধরেন বর্তমানে আমাদের ড্যাশবোর্ডটা আছে ঠিক এরকম, দেখছেন তো এরকম রয়েছে ড্যাশবোর্ড। আমরা রিসেট দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা একদম নিউ অবস্থায় যেরকম থাকে ঠিক সেরকম দেখা যাবে। সো এর জন্য আমরা একটা স্ন্যাপশট নিয়ে রাখবো, যাতে আমরা রেজিস্ট করার পরেও যদি আমাদের ওয়েবসাইটটা না, যদি চাই যে আমরা ঠিক আছে আগের অবস্থায় ফেরত আনা, অর্থাৎ এই অবস্থায় এখন যেরকম রয়েছে এরকম অবস্থায় যদি ফেরত আনতে চাই, তো সেই ক্ষেত্রে স্ন্যাপচ্যাটটা আমাদের বহুত আর কি স্ন্যাপচ্যাটটা আমাদেরকে সাহায্য করে। সো এই ক্ষেত্রে আমরা স্ন্যাপশটটা নিয়ে রাখবো। স্ন্যাপশটে দিয়ে আমরা এখান থেকে লিখবো ক্রিয়েট স্ন্যাপশট। ওকে, আমরা এখানে একটা নাম দিতে পারি। আমি সিম্পল একটা নাম দিলাম, স্যাম্পল ক্রিয়েট স্ন্যাপশট। ওকে, স্ন্যাপশটটা সাকসেসফুলি হয়ে গেছে। দেখেন আমাদের স্ন্যাপশটটা রেডি হয়ে গেছে। এখানে গেলে দেখা যাবে 4 MB এর একটা স্ন্যাপশট হয়েছে, মানে আমাদের ড্যাশবোর্ডে যে একটা আছে, আমাদের ড্যাশবোর্ডটা এটা পুরোটা সেভ হয়ে গেছে। তো আমরা রেস্ট করলে আমাদের ড্যাশবোর্ডটা নতুন অবস্থায় যেরকম আছিল আমাদের ওয়েবসাইটটা ঠিক সেরকম হয়ে যাবে। সো আমরা এখন এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে সাইডে লিখতে বলছে রিস্ট। সো আমরা এখানে লিখবো রিস্ট, লিখে রিস্ট সাইট। ওকে, আমার এই বানানটা একটু ভুল হয়েছে। আর এই সাইডে যেটা লেখা আছে সেইটা আর কি টাইপ করবেন, রিসেট। এখন রিসেট সাইটে দেব, রিসেট ওয়ার্ডপ্রেস। এটা হয়তো বা কিছু টাইম লাগতে পারে।
রিসেটটা হওয়ার জন্য। ওকে, আমাদের সাইটটা রিসেট হয়ে গেছে। দেখুন আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই রিলোড দেই, তাহলে দেখুন এখন কিরকম আসে আমাদের ওয়েবসাইটটা। দেখছেন আমাদের ড্যাশবোর্ডটা ঠিক এই যে এরকম আসছে, মানে আমাদের ওয়েবসাইটটা পুরোটা রিসেট হয়ে গেছে। সো আমরা যদি আবার আমাদের আগের অবস্থায় অর্থাৎ পুরাতন অবস্থায় ফেরত আনতে চাই, তাহলে আমরা চলে যাব আবার টুলসে ডাব্লিউপি রিসেট এই অপশনটিতে যাব। সেইখান থেকে আমরা স্ন্যাপশটে আবার যাব। স্ন্যাপশটে যাওয়ার পরে আমরা যেটা স্ন্যাপশট দিয়ে রাখছিলাম, এখানে অ্যাটেনশন বাটনে ক্লিক করার পরে আমরা রেজিস্টার স্ন্যাপশটে আবার ক্লিক দেব। ওকে, সাকসেসফুলি আমাদের রেজিস্টার স্ন্যাপশট হয়ে গেছে। এখন যদি আমরা পেজটাকে আবার রিলোড দেই, তাহলে দেখা যাবে আমরা পুরাতন অবস্থায় আবার ফেরত আসছি। আমরা পেজটাকে আবার রিলোড দিলাম, দেখছেন আবার পুরাতন সেই আগের অবস্থায় ফেরত আসছে। সো এইভাবে আপনারা রিস্ক দিতে পারেন। এবং আবার এখন রিস্ক দেওয়ার পরে হয়েছে কি, এখানে আপনাদের আগের যে ইউজার নেম পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিবেন, দিয়ে লগ ইন করে নেবেন। আর আমাদের ওয়েবসাইটটা আবার আগের পর্যায়ে ফেরত আসবে। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।